হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো রবিবার। এখন ঘড়িতে বাজছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। যে দেখো ৫টা ৫১ বাজে। তো দেখতেই পেলে এখন ৫টা ৫১ বাজে। তো আমি আজকে একটু ভোরবেলায় উঠে পড়েছি, কারণ গতকালকে ঠাকুর ঘরের তাক ঝুল টুলগুলো ঝেড়েছি। আজকে সিংহাসনটা একদম পরিষ্কার করব এবং ঠাকুরগুলোও পরিষ্কার করে স্নান টান করিয়ে ঠাকুরগুলোকে বসাবো। তার জন্যই এত সকালে ওঠা, কারণ জুনের পড়া আছে ৭টা থেকে। ও একটু ঘুমাচ্ছে পাশের ঘরে, আর মুন আসার কথা আছে আজকে আবার। তো এই দেখো বন্ধুরা, আজকে হচ্ছে সিংহাসনটা পরিষ্কার করছে। এই যে সব ধুয়ে মুছে এগুলো সব ধুয়ে নিলাম। এই দেখো সব ঠাকুরদের এখন পরিষ্কার করছি। এখন একটু অগোছলো হয়ে রয়েছে, পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো এক জামা কাপড় ঠাকুরের সব কেচে দিলাম, আর একটা গামলা ভিজিয়ে রেখেছি, কারণ জুন পড়তে গেছে। পড়তে যাওয়ার আগে আমার সাথে একটু রাগারাগি করে গেল যে আমি কেন ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করেছি। তা ওর ইচ্ছা আর কি, ও ভীষণ ঠাকুর সাজাতে ভালোবাসে। তো ওর ইচ্ছা যে ঠাকুরের মুখ চোখগুলো মানে চোখ টোক আঁকবে, তারপরে সব সাজাবে টাজাবে আর কি। তো ওর জন্য আমি আর এদিকে ঢুকলাম না, ও পড়ে টরে আসুক। বাচ্চা মানুষ তো, হাতে অত জোর পায় বলো। তা আমি ঠাকুরগুলো পরিষ্কার করে রাখলাম। বললাম ঠিক আছে, তুই পড়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে জামা কাপড় ছেড়ে কর বা স্নান টান করে তারপরে ঠাকুর সাজিয়ে সিংহাসনে তুলিস। খোঁচে গেছে সকালবেলা। যাই হোক, এখন ঘড়িতে বাজছে ৮টা ১ হয়েছে। তো দাদা আসবে, দাদা হয়তো ৮:৩০ পৌনে ৯টার মধ্যে ঢুকে যাবে। আমি তারপরে চা বসাবো। এখন দেখি ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড়, এই দেখো ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় জমে রয়েছে, দেখতে পেয়েছো? এই দেখো, এই যে এইগুলো এখন কাচতে দিয়ে দিই। আজকে এখনও বৃষ্টি পড়েনি, তবে ওয়েদারটা নেভা নেভা লাগছে। কখন বৃষ্টি এসে যায় কিছু বলা যায় না। তো তার জন্য কালকে তো হবেই না, কালকে পুজো, কালকে কাচাকুচি কিচ্ছু করব না। আজকে কাচতেই হবে, এক গাদা জমে গেছে। তো সব থেকে বড় কথা, আমার নাইটি সব কটা ওয়াশিং মেশিনে ঢুকে গেছে, বাইরে শুধু একটা নাইটি পড়ে আছে। না কি হ্যাঁ, দিদির বাড়ি থেকে খাবো। তাহলে আমি ভেতরে গেলাম, সাবধানে যেও। বন্ধ করে জুন, এ জুন, আয়, খাইয়ে দেবো। একবার রান্না করছি, একবার বাইরে গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো সারছি। তো এই দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে এই যে ঠাকুরের ছোট ছোট বাসনগুলো এখানে মেজে নিচ্ছি, আর ওদিকে ডালটা দেখছি। এখানে ডালটা নামিয়ে রাখলাম, কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দেবো। আর এখানে কচুটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এখানে আলু কেটে নিয়েছি, কচু আলুর দম করব তার জন্য। এখানে বেগুন ভাজাটা হচ্ছে। জুন ওদিকে ঠাকুর সাজানোর দায়িত্বটা নিয়ে নিয়েছে।
এদিকে ওয়াশিং মেশিনে এই একবার ঘোরালেই হয়ে যায়, এগুলো এখন মেলতে হবে। এ বাবা, পাতলি না, আসুন কথা বল। সব বাসনগুলো মেজে আজকে রান্না হয়েছে দেখো কচু আলুর দম, তারপরে বেগুন ভাজা, আর হচ্ছে মটরের ডাল, সাথে ভাত করা। এই যে আমার মা এসছে, আর এইদিকে আমার বৌদি এসছে। এখন আমরা সবাই মিলে বসবো। নাড়ু, তালের বড়া, বাপ রে বাপ কত বড় তাল এনেছো মা, করেছে এগুলো, মা সব নিয়ে এসছে। যাই হোক, বলবো তো। এই জন্মাষ্টমী বেরিয়ে গেলে এবার তাহলে জল দিও না। হ্যাঁ, আমি দিয়ে কি আমার ওই এইখানটা ভেঙে গেছে, জানো না, সিংহাসনটা, তক্তাটা ভেঙে গেছে। কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ খাবো, তো সবাই মিলে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি, আর এখন বসে পড়েছি ওষুধের ডালা নিয়ে। এখন ওষুধটা খেয়ে শুয়ে পড়বো। সামনের চোখের অবস্থা দেখে বুঝতে পারছো সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।